আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ঘাসগুলা দেখতেছেন, এটি হচ্ছে আমাদের নেপিয়ার ঘাস। এখানে আমরা কিছু নেপিয়ার ঘাসের কাটিং লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, আমাদের ভেড়া ছাগল সারা থাকার কারণে এই দিকেরগুলো খেয়ে ফেলছে। এখন আমরা আর এখানে ঢুকতে দিই না। আমরা এই ঘাসগুলা বড় করতেছি, এগুলা থেকে কাটিং সংগ্রহ করে আমরা অন্যান্য আমাদের জমিতে লাগাবো। আমাদের জার্মান গাছটাও আছে, কিন্তু জার্মান গাছটা উঁচা জমিতে খুব কম হয়। নিচা জমিতে আমাদের জার্মান ঘাসগুলো লাগানো আছে। আর আমরা এখানে এই যে নেপিয়ারের ঘাসের মাশাআল্লাহ পরীক্ষামূলক লাগিয়েছিলাম যে ফলনটা কেমন হয় আমাদের এই দিকের মাটির সাথে। মাশাআল্লাহ ভালোই দেখতেছি। এখন আমরা এই কাটিংগুলা হলে আমরা এখান থেকে সংগ্রহ করে আমাদের অন্য জমিতে লাগাবো। আরেকটি ঘাস যেটা খুবই ভালো মানের, এটা হচ্ছে যাই লাল পাকচং। এর লাল পাকচংটা আমরা লাগিয়েছিলাম কাটিং কিছু, ভালোই এগুলোর মতো ভালোই হয়েছিল। কিন্তু আমাদের মুরগি এবং চিনাস আমরা শেডে পালন করার কারণে এরা এই ঘাসগুলা অনেক কাটিংগুলা খেয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে, ওগুলো খেয়ে ফেলছে। এখন আমরা আজকে এখানে সার দেব এবং ঘিরাটা দিয়ে দিব। এখান থেকে যে ঘাসগুলা বড় হবে আমরা ওইখান থেকে কাটিং সংগ্রহ করে এগুলো আমাদের অন্য জমিতে লাগাবো। মাশাআল্লাহ, এইগুলা লাগানোর একটাই উদ্দেশ্য যে আপনার ঘাসের সংকট যেন না হয়। আমি ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে, একজন কৃষক হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি আপনি ছাগল গরু ভেড়া পালন করতে চান তাহলে আপনি এমন করবেন যে 3টি গরু পালতে পারেন বা 3টি ছাগল পালতে পারেন। এরকম যখন আপনার ঘাস হবে তখন আপনি একটি ছাগল কিনবেন, একটি ভেড়া কিনবেন বা একটি গরু কিনবেন। তখন আপনার উৎপাদন খরচও কমবে এবং কি আপনার সঠিকভাবে বেড়ে উঠবে প্রাণীটা। আমাদের এই বছরে যে ঘাসের সংকট গেছে, আমরা এই কারণেই মাশাআল্লাহ বাড়ানোর চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন।